আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা আমি জীবনে ফার্স্ট টাইম তৈরি করেছি, তাও আবার ইউটিউব দেখে। তো এই রেসিপিটা ইউটিউব দেখে কিভাবে তৈরি করেছিলাম আর কেমন হয়েছিল সবটাই দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা প্রথম থেকে দেখার অনুরোধ রইল। তো স্কিপ না করে পুরোটাই দেখবেন, তবেই বুঝতে পারবেন। আজকে আমি পিৎজা রেসিপি তৈরি করেছিলাম, আর পিৎজাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছিল। আর এটা যেহেতু জীবনে আমি ফার্স্ট টাইম তৈরি করেছি, তাই ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অনেকেই কিন্তু পিৎজা খেতে পছন্দ করে, আবার অনেকে কিন্তু পিৎজা খেতে পছন্দ করেন না। তো যারা যারা বাইরে গিয়ে পিৎজা কিনে খান, তারা কিন্তু ঘরে এইভাবে সহজেই পিৎজা তৈরি করে নিতে পারেন। আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তৈরি করলে কিন্তু অনেকটাই টেস্টি হয় পিৎজাটা। তো দেখেই বুঝতে পারছেন যে আমারটা একদম পারফেক্টভাবে হয়েছিল। এই তো প্রথমবারেই যদি আমি এত সুন্দর এত পারফেক্ট পিৎজা তৈরি করতে পারি, কিন্তু পরবর্তীতে কিন্তু আরও সুন্দর হতে পারে। তো এইভাবে কিন্তু আপনারাও ঘরে সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু ঘরে সুন্দর পিৎজা তৈরি করতে নিতে পারেন। আর এই পিৎজাটা কিন্তু বাইরে থেকে কিনে খেতে গেলে অনেকটা টাকা লাগে, তখন কিন্তু আমরা এই পিৎজাটা কিনে খেতে যাই না টাকার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পিৎজাটা সুন্দরভাবে তৈরি করেছিলাম, আর সবাই কিন্তু তৃপ্তি করে খেয়েছিল। আর পিৎজা তো ছোটো থেকে বড় সবাই পছন্দ করে, বিশেষ করে ছোটরা। এভাবে যদি তৈরি করে দেন কিন্তু ছোটরা কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। তো এই পিৎজাতে আমি কি ব্যবহার করেছিলাম আর কিভাবে তৈরি করেছিলাম সবটাই দেখাবো এই ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছিলাম। তো পিৎজার ডো তৈরি করার জন্য এখানে আমি একটা কাঁচের বাটি নিয়েছি, আর এখানে একটা লাল ছোট বাটি নিয়েছি। তো এই বাটিতে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি, যতটা একটা আঙুল ডোবালে সহ্য করা যায় ওই রকম। তারপরে আমি এখানে ছোট চামচের 1 চামচ দিয়ে দিয়েছি ইস্ট, আর 1 চামচ দিয়ে দিয়েছি ময়দা। দিয়ে ভালোভাবে ঘুলে আমি এটা সাইডটায় রেখে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ময়দা দিয়ে ময়দার উপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি 2 থেকে 250 গ্রাম মতন ময়দা নিয়েছি একটা পিৎজা তৈরি করার জন্য, কিন্তু 2 থেকে 250 গ্রামের মতো ময়দা পারফেক্ট। তো তারপরে কিন্তু আমি সমস্ত জলটা দিয়ে দিলাম, যেটাতে ইস্ট আর ময়দা ঘুলে রেখেছিলাম সেইটা। এটা কিন্তু আমি একটা শেফের দেখে তৈরি করেছিলাম। তো শেফটা বলেছিল যে যতটা সময় নিয়ে করা যায় পিৎজা কিন্তু ততটাই সুন্দর হয়। আর যেহেতু আমার হাতে সময় ছিল না, তার জন্য কিন্তু আমি সঙ্গে সঙ্গে তৈরি করেছিলাম। তবুও কিন্তু আমার পিৎজাটা অনেকটা টেস্টি হয়েছিল। তো যদি সময় নিয়ে তৈরি করতাম তাহলে কিন্তু একদম দোকানের মতনই হতো। তো আমি কিন্তু এটা যেহেতু ফার্স্ট টাইম তৈরি করেছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার যখন আমি তৈরি করব তখন কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরে ভালোভাবে তৈরি করে দেখাবো। তো ভেবো না যে এটা ভালো হয়নি, সুন্দর হয়েছিল। কিন্তু যেহেতু আমি তাড়াতাড়ির মধ্যে করেছিলাম, তবুও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো শেফটা বলেছিল যে পিৎজার ডো তৈরি করতে তোমার 2-3 ঘন্টা সময় তো লাগাতেই হবে। তো এখানে আমি কিন্তু 1 ঘন্টাও টাইম দিইনি, রেস্টে রাখার ওই 15 মিনিট মতো টাইম দিয়েই আমি কিন্তু এটা তৈরি করে নিয়েছিলাম। তো ভালোভাবে মেখে আমি 15 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তার মধ্যে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি, দিয়ে আমি সাদা তেল দিয়ে ডোটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি। কারণ আমার হাতে সময় ছিল না, তার জন্য বারবার বলছি আমার হাতে সময় ছিল না, তার জন্য কিন্তু আমি তৈরি করেছি। কিন্তু এই প্রসেসেই যদি তোমরা একটু সময় নিয়ে করো তাহলে কিন্তু আরও টেস্টি হবে, আর একটু সুন্দর হবে। তো এই তো আমি ভালোভাবে আটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সমান করে নিলাম। তো ডোটা আমার এখন তৈরি হয়ে গেছে। তো চলুন এখন আমি এটাকে তৈরি করে নেব। তো ডোটা আমার ভালোভাবে যেহেতু তৈরি হয়ে গেছে, এখন আমি একে রুটির আকারে বেলে নেব। তো এই ডোটা কিন্তু খুব সফট একটা ডো হবে। তো প্রথমে আমি এইটাকে পরিষ্কার করে নেব। তো এই তো আমি একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম, তারপরে আমি এটা রেখে দিলাম। তো আমি এখন ওপর থেকে ময়দা ছড়িয়ে দেব, ওপর থেকে নিচে থেকে সব ভালোভাবে ময়দা ছড়িয়ে দেব, যাতে তলায় লেগে না যায়। তো এই তো ভালোভাবে আমি ময়দাগুলো ছড়িয়ে দিলাম, ছড়িয়ে এখন ভালোভাবে বেলে নেব। তো এটা কিন্তু হাত দিয়েও গোল করে বড় করে নেওয়া যায়, কিন্তু বেলনে বেলে নিলে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে বেলে নেব এখন। তো পিৎজার ডোটা কিন্তু একটু মোটা মোটাই হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম সুন্দরভাবে গোল করে বেলে নিয়েছি, আর একদম মোটা করে রেখে দিয়েছি। খুব বেশি মোটাও রাখতে হবে না, খুব বেশি পাতলাও রাখতে হবে না।
কিন্তু যেমন রুটির মতো হবে না, রুটির থেকে দুগুণ মোটা হবে, দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি রুটিটাকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এভাবে সাইডগুলো মুড়ে দিলাম, তাহলে পিৎজার মতোই হবে দেখতে আর সুন্দর লাগবে দেখতে। তো আমি এখন কাঠি নিয়ে মধ্যে থেকে ফুটো করে দিচ্ছি, যাতে সসটা ভিতরতে পর্যন্ত যায় আর খেতে ভালো লাগে, আর যাতে ফুলে উপরে উঠে চলে না আসে। যদি আপনি ফুটোটা করে না দেন তাহলে কিন্তু আপনার পিৎজাটা একদম ফুলে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো এই তো যেভাবে দেখিয়েছিল সেইভাবেই কিন্তু আমি তৈরি করছি। তো এখন আমি সস দিয়ে দিলাম, এখানে টমেটো সস দিয়েছি। তো টমেটো সসটা দিয়ে আমি এখানে আমার কাছে হাতের কাছে যা যা ছিল সবজি সেগুলোই আমি দিয়েছি। এইভাবে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম, তাই এইভাবেই সাজিয়ে দিলাম। এখানে দিয়েছি বিট, এখানে টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে সাজিয়ে নিলাম। আর আমি এখানে যেহেতু সিমলা মরিচ ছিল না, আর আমি একটু লঙ্কা খেতে বেশি পছন্দ করি, তাই কিন্তু আমি সাধারণ মরিচে দিয়ে দিয়েছি, কিছু মনে করবেন না। তো প্রথমে যদি আপনারা চান তাহলে কিন্তু প্রথমে এক লেয়ার চিজ দিয়ে দিতে পারেন, তারপরে সবজিগুলো দিতে পারেন, তার উপরে আবার চিজ দিবেন, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। তা আমি প্রথমে সবজিগুলো সাজিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু চিজগুলো দিয়েছিলাম। আর চিজগুলো গ্রেট করে দেওয়ার পরে আমি ওপর থেকে আবার মাংসর টুকরো ছড়িয়ে দিয়েছিলাম। এটা ছিল খাসির মাংস, আর এটাকে ভুনা করে রেখে দিয়েছিলাম আমি। তো এটাই আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু সুন্দর লাগার জন্য। তা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দেবেন, কোনো ব্যাপার নাই। তো এইভাবে আপনারা পিৎজাটা তৈরি করবেন, তাহলে দেখবেন খুবই সুন্দর হবে, আর খেতেও খুব সুন্দর লাগবে, আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো আমি এখন মাংসের ওপরে আবারও চিজ গ্রেট করে দিয়ে দেবো। তো এখানে আমি এই টুকরো চিজগুলো না হলেও 6 থেকে 7টা দিয়েছিলাম, আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এখানে কিন্তু এটা মোজারেলা চিজ ছিল না, তো আপনারা মোজারেলা চিজ দিয়ে তৈরি করবেন, বেশি ভালো হবে। তো এই তো আমি সুন্দরভাবে একদম গ্রেট করে সাজিয়ে নিয়েছি, আর এখন আমার এটা কিন্তু একদম রেডি। তো এখন আমি এটাকে কড়াইয়ে কুক করে নেব। তো চলুন কড়াইয়ে যাওয়া যাক। তো এই তো কড়াইয়ে চলে এসেছি, আর কড়াইটা আমি ঢাকা দিয়ে গরম করে নিয়েছিলাম, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর স্ট্যান্ডের ওপরে থালাটা এইভাবে বসিয়ে দিলাম। এখন ওপর থেকে ঢাকনাটা লাগিয়ে দিব, দিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি অপেক্ষা করব। যেহেতু আমার ঢাকনাটা এই কাঁচের তৈরি, তো ওপর থেকেই দেখা যায়, তাই আমাকে খুলে দেখতে হয় না। তো এই ফুটোটা বন্ধ করে না দিলে কিন্তু জল বাতাস বেরিয়ে যাবে, আর ভিতরে কিন্তু জল জমতে শুরু করবে, তার জন্য কিন্তু আমি এখানে ফুটোটা বন্ধ করে দিয়েছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার 40 থেকে 45 মিনিট সময় লেগেছিল একদম লো আঁচে তৈরি করতে। তো পিৎজাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন, দেখতেই কতটা সুন্দর লাগছে। আর প্রথমভাবে এত সুন্দরভাবে পিৎজা তৈরি করতে পারে, তা আমাকে খুবই ভালো লেগেছিলো, আর আমার খুব আনন্দ হয়েছিল। আর আমার কিন্তু সঙ্গে সঙ্গে সবাই খেয়ে নিয়েছিল, এতটাই টেস্টি হয়েছিল। তো এইভাবে কিন্তু আপনারাও ঘরে তৈরি করে নিতে পারেন পিৎজা। তো আমি প্রথমেই বলেছিলাম যে এটা আমি ফার্স্ট টাইম তৈরি করেছি, আর ইউটিউব দেখেই তৈরি করেছি। তো ইউটিউব দেখে এত সুন্দর রেসিপিগুলো শিখতে পারছি, এটার জন্য ইউটিউব কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব চ্যানেলটা খোলার জন্য। আর যারা ইউটিউবে চ্যানেল খুলেছে এত সুন্দর রেসিপিগুলো শেয়ার করে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কেটে দেখাচ্ছি। তো যেহেতু পিৎজা কাটার আমার কাছে ছিল না, তাই আমি এখানে ছিচকি দিয়েই কেটে দেখিয়ে দিয়েছি, কিছু মনে করবেন না। তো এই তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে কিন্তু আপনারাও ঘরে তৈরি করে দেখবেন, একবার হলেও তৈরি করবেন, খুবই সুন্দর হয় খেতে। আর আমি কিন্তু দ্বিতীয়বার আবার তৈরি করব, আর সেদিন আপনাদেরকে সঙ্গে শেয়ার করব, যে একটু সময় নিয়ে ধৈর্য ধরে তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়, তাই অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিওটি যদি নতুন বন্ধুরা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রেসিপির নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই তো আমি রেসিপিটা সহজ করে সুন্দরভাবে বানিয়ে দেখালাম। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।